পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হলেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহর পরে যার মর্যাদা, তিনি ছিলেন রাসূল, রাসূলদের রাসূল, নবীদের নবী। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমি আপনি যখন সাক্ষ্য দেই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই জায়গাতে যে যেখান থেকে শুনছেন মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই জায়গাতে নবীজির পরিচয় আমি আপনি সাক্ষ্য দিয়ে থাকি। এই জায়গাতে আল্লাহ চাইলে বলতে পারতেন মুহাম্মাদার রাসূলুহু ওয়া আবদুহু, নবীজি হলেন সর্বশ্রেষ্ঠ রাসূল। নবীজির পরিচয় রব্বুল আলামিন আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজির রাসূল পরিচয় দেওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আমাকে আপনাকে চিনিয়েছেন কার বান্দা হিসাবে। তার মানে এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর গোলামি করা। এই আল্লাহর গোলামি করা শুধুমাত্র ব্যক্তিগত জীবনে নয়, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের প্রথম দিকের অংশ থেকে তেলাওয়াত করেছি, যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইন্ডিকেট করে বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তার মানে এই পৃথিবীতে আমার আপনার কাজ করতে হবে মানুষের জন্য। কি কথা বলেন? আমার আপনার কাজ শুধুমাত্র ব্যক্তিগত আমার আপনার জন্য আমি আপনি কাজ করব, সেটার কোনো সুযোগ নেই। আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, মানুষের তরে তোমরা কাজ করবে। আর আমি আপনি যখন মানুষের তরে কাজ করব, আমার আপনার কর্মসূচি হবে, আল্লাহ বলেন তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। এই জায়গাতে আল্লাহ বলেছেন তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে আল্লাহ আমাকে আপনাকে নির্দেশ দিয়েছেন। এখন আমি আপনি যদি সৎ কাজের আদেশ দিতে যাই, তাহলে যেই সৎ কাজের আদেশ দেব ওই সৎ কাজটা কিন্তু নিজেকে আগে আমল করতে হবে। কি কথা বলেন? যেই কাজটা আমি আপনি করি না, ওই কাজের জন্য কাউকে নির্দেশ দিলে সে আমাকে বলবে নিজের চরকায় তেল দাও। কি কথা বলেন? তার মানে এই জায়গায় তা'মুরুনা বিল মারুফ, এই জায়গাতে দুইটা অর্ডার আছে, একটা নিজে আমল করতে হবে, আবার অপরকে আমল করার জন্য অর্ডার করতে হবে। আমাকে আপনাকে নির্দেশনা দিয়েছেন কে? সৎ কাজের আদেশ দিব। এরপরে আল্লাহ বললেন ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে, খারাপ কাজে, মন্দ কাজে বাধা প্রদান করো। ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা বিআশরাফিল মাখলুকাত فسبحان الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم نستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون نشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ুন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল ভুলিনি তোমায় রসুলকে কি আমরা ভুলেছি? রসুলকে ভোলা যাবে? বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা ফেনী জেলার দাগনভূঞা ওমরপুর বাইতুল আবরার জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দিন মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন অত্র জামে মসজিদের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব এটিএম আনিসুল মিল্লাত টিটু সাহেব। এশার নামাজ পর্যন্ত যিনি কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন শ্রদ্ধাভাজন বড় ভাই ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা নিজামউদ্দিন আনসারী হাফিজাহুল্লাহ। কথা বলবেন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব। কথা বলেছেন হযরত মাওলানা মুহাম্মদ ইমাম উদ্দিন সাহেব। বিশেষ করে আমার পরে যিনি কথা বলবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির বিশিষ্ট আলেমে দ্বীন শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মোল্লা নাজিমউদ্দিন হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহীদি জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? আল্লাহর হাতে। যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজার কর্মব্যস্ততার পর যে সময়টাতে ঘরে ফেরার কথা, ঠিক সেই সময়টাতেই ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে
কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? আল্লাহ। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটার অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে, আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর বরত্বের স্লোগান দিলাম, আল্লাহু আকবার বললাম, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নাই? সম্মানিত দিনী ভাইরা, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন। পর্দানের মা বোনেরা, কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আপনাদের জানা কথা আমি একটু বোঝানোর জন্য বলবো, আপনারা বিরক্ত হবেন নাকি? সম্মানিত উপস্থিতি, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন একটু বোঝার চেষ্টা করেন। সেটা হলো, যেই দিন আমি আপনি এই পৃথিবীতে আগমন করেছি, মায়ের পেট থেকে যেই দিন আমি আপনি ভূমিষ্ঠ হলাম, আমরা সবাই ছিলাম পরিবারে একজন নতুন অতিথি। যখন কোনো সন্তান মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করে, ওই সন্তান শুধুমাত্র পরিবারে নতুন অতিথি হিসেবে আগমন করে না, গোটা দুনিয়াতে ওই নবজাতককে রব্বুল আলামিন অতিথি হিসেবে প্রেরণ করেন। আর কোথাও যখন কোনো অতিথির আগমন ঘটে, অতিথিকে যদি স্বাগত না জানানো হয়, ওয়েলকাম যদি না করা হয়, অভ্যর্থনা না জানালে অতিথি মন খারাপ করে কি করে না? অতিথি মন খারাপ করে। নবজাতক যখন অতিথি হিসেবে পৃথিবীতে আগমন করলো, এই নতুন অতিথিকে রব্বুল আলামিন কিভাবে স্বাগত জানাতে হবে আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছেন। সেটা হলো, যখন সন্তান মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করবে, ওই নবজাতক সদ্যোজাত সন্তানকে স্বাগত জানাতে হয় ডান কানে আযান দিয়ে, বাম কানে ইকামত দিয়ে। কথা বলেন ঠিক কিনা? যখন ডান কানে আযান এবং বাম কানে ইকামত দিয়ে স্বাগত জানানো হয়, আল্লাহু আকবার স্লোগান উচ্চারিত হয় কি হয় না? আবার যতদিন পর্যন্ত ওই শিশু সন্তান পৃথিবীতে বেঁচে থাকবে, নির্দিষ্ট হায়াত যখন শেষ হয়ে যাবে, মরণ হয়ে যাবে, এই পৃথিবীতে আমি আপনি এসেছি থাকার জন্য নয়, আমাকে আপনাকে অবশ্যই চলে যেতে হবে, দাঁড়াতে হবে একজনের সামনে। তিনি কে? আমার আপনার দেহে যতক্ষণ প্রাণ আছে, আমার আপনার মূল্য আছে। যখনই আমার আপনার দেহের মধ্য থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে, মালাকুল মাউত যখন জানটা কবজ করে নেবে, আমার আপনার যতই সম্মান থাকুক না কেন, আমার আপনার যতই প্রভাব প্রতিপত্তি থাকুক না কেন, যত বড় চেয়ারের অধিপতি আমি আপনি হই না কেন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কোনো মানুষ আমাকে আপনাকে আর মাটির উপরে রাখতে চাইবে না। সবার চিন্তা হলো কত দুটাকে মাটি চাপা দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে কবরস্থ করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হবে। যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে গোসল করানো হয়, কাফন পরানো হয়, কবর খনন করা হয়, একেবারে কবরস্থ যখন করা হবে, কবরে নামানোর পূর্বে জীবিত মানুষের দায়িত্ব হলো লাশটাকে সামনে রেখে দিয়ে একটা দোয়ার নামাজ আদায় করা। সবাইকে বলতে হবে সে নামাজের নাম কি? সবাই বলেন নামাজের নাম কি? এই জানাজা নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? তার মানে আমি আপনি এই পৃথিবীতে যেই দিন আগমন করেছি, আমাকে আপনাকে স্বাগত জানানো হয়েছে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। আবার আমি আপনি যখন এই পৃথিবী থেকে চলে যাব, আমাকে আপনাকে বিদায় দেওয়া হবে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। কি কথা বলেন? এর দ্বারা বোঝা যায়
যতদিন আমি আপনি পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন আমার আপনার একটাই স্লোগান হবে, নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবার স্লোগানকে সামনে রেখে আমাকে আপনাকে চলতে হবে। আমি আপনি যখন আল্লাহু আকবার স্লোগানকে সামনে রেখে চলবো তখন আমাকে আপনাকে একটা গাইডলাইন মেনে চলতে হবে। সবাইকে বলতে হবে সেই গাইডলাইনের নামটা কি? এই আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। এই কোরআনের মধ্যে আমার আপনার জন্য যা যা দরকার রব্বুল আলামিন সুন্দর করে বললেন, তিবিয়ানান লিকুল্লি শাই। আমার আপনার পৃথিবীতে চলার জন্য যা যা দরকার, দা কমপ্লিট কোড অফ লাইফ। আমার আপনার জীবনে যে আইনগুলো দরকার, যেই নীতিগুলো দরকার কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে? এই কোরআনকে সামনে রেখে আমার আপনার চলতে হবে। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। আমি আপনি আল্লাহর সৃষ্টি, আবার যতগুলো সৃষ্টি আছে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। যত সৃষ্টি আছে সব সৃষ্টির উপর আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা সৃষ্টি বানিয়েছেন, এটার জন্য আল্লাহর কাছে কি আমরা কোনো দরখাস্ত করেছিলাম নাকি? বিনা দরখাস্তে রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। এই পৃথিবীতে আমার আপনার চলার জন্য যা যা দরকার রব্বুল আলামিন দিয়েছেন। অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আল্লাহ আমাকে আপনাকে ডুবিয়ে রেখেছেন। আল্লাহর নিয়ামতের বাইরে আমি আপনি কখনো চলতে পারবো না। আবার আমি আপনি যদি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করি, এই গণনা কখনো শেষ হবে না। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। আল্লাহ বলছেন, আমার বান্দারা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামতের গণনা শুরু করে দাও, লা তুহসুহা, তোমরা কখনো হিসাব মেলাতে পারবে না। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টির সেরা সৃষ্টি বানিয়েছেন। অসংখ্য অগণিত সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানালেন। এই পৃথিবীতে চলার জন্য আমার আপনারা যা যা দরকার সব কিছু রব্বুল আলামিন দিয়েছেন। এই পৃথিবীতে অসংখ্য অগণিত নিয়ামত আমার জন্য আপনার জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন। আমি আপনি আল্লাহর নিয়ামতের গণনা কখনো শেষ করতে পারবো না। বোঝার চেষ্টা করবেন, এই যে আমি আপনি এখানে বেঁচে আছি, এত এত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, এত এত নিয়ামত আমি আপনি পেয়েছি। শুধুমাত্র একটা নিয়ামতের কথা বলবো, বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন নাকি? এই জায়গায় আমরা যারা বসে আছি আমরা সবাই জীবিত মানুষ। আমাদের শ্বাস প্রশ্বাস চলছে। আমাদের শ্বাস প্রশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, আমাকে আপনাকে মাটির উপর আর কেউ রাখবে না। এই যে শ্বাস প্রশ্বাস চলছে, শ্বাস প্রশ্বাসটা চলার জন্য অক্সিজেন আমার আপনার জন্য বরাদ্দ রেখেছেন কে? আজকে বায়োলজিক্যাল সায়েন্স যে তথ্যটা দিয়েছে, একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতি মিনিটে পরিবেশ থেকে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি যদি এখন হিসাব করি, প্রতি মিনিটে 7 থেকে 8 লিটার, 24 ঘন্টা আমি আপনি 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন পরিবেশ থেকে গ্রহণ করছি। আবার এই পুরোটাই 10 থেকে 11,500 লিটার অক্সিজেন যদি আমার আপনার দেহের মধ্যে ঢুকে যায়, আমি আপনি অসুস্থ হয়ে যাব। এই 10 থেকে 11,500 লিটার অক্সিজেন থেকে মাত্র 500 লিটার অক্সিজেন ব্যবহারের উপযোগী করার মেকানিজম রেসপিরেটরি সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে? এই যে আমি আপনি এখানে বেঁচে আছি, আমার আপনার সামনে এই জায়গাতে বিভিন্ন বয়সী মানুষ দেখা যায়, 8 থেকে 10 বছর, 70 থেকে 80 বছর, বিভিন্ন বয়সী মানুষ আছে। এই যে প্রত্যেক দিন আমি আপনি পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করেছি, কাউকে যদি ধরে জিজ্ঞাসা করা হয় মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আজকে পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত কতটুকু অক্সিজেন তুমি ব্যবহার করেছো, শুধুমাত্র অক্সিজেনের হিসাব দাও, আমি আপনি দিতে পারবো নাকি? তার মানে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিলেন। এত কিছু আল্লাহ আমার আপনার জন্য করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার
29 নম্বর আয়াতে রব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকালাকুম, যিনি তৈরি করেছেন তোমাদের জন্য, মা ফিল আরদ, জমিনে যা আছে। এই জায়গায় অনেক আলেম ওলামা আছেন, তারা সহজেই বুঝবেন। আল্লাহ চাইলে কথাটা এখানে শেষ করতে পারতেন, খালাকালাকুম মা ফিল আরদ, জমিনে যা আছে তোমাদের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু আল্লাহ আরেকটা যুক্ত করে বলছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীর যা কিছু আছে জামিআ, তার সব কিছু তোমাদের জন্য তৈরি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সবকিছু তৈরি করেছেন, এত এত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, এর কারণ আছে না নাই? সবাইকে বলতে হবে কারণ আছে না নাই? পবিত্র কোরআনের খুবই পরিচিত আয়াত, সবাই আমার সঙ্গে পড়েন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমার গোলামি করার জন্য তৈরি করেছি। তার মানে এই পৃথিবীতে আমি আপনি 24টা ঘন্টা, প্রত্যেকটা মুহূর্ত আমার আপনার দায়িত্ব হলো কার ইবাদত করা? আল্লাহর ইবাদতের বাইরে আমার আপনার থাকার এক মুহূর্ত নাই, এক সেকেন্ড আমি আপনি আল্লাহর ইবাদতের বাইরে থাকতে পারবো না। কোনো সুযোগ আছে নাকি? অনেকে আবার বলতে পারে রাতের বেলা যখন ঘুমিয়ে যায়, ঘুমের মধ্যে হিতাধিক জ্ঞান থাকে না, সেই সময়টাতে কেমন করে ইবাদত করব? আমি আপনি যদি ঘুমানোর পূর্বে আল্লাহকে স্মরণ করতে পারি, জাগ্রত হয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারি, এশার নামাজ যদি আদায় করে ঘুমিয়ে গিয়ে ফজরের নামাজ যদি আদায় করতে পারি, গোটা রাতের ঘুমটাকে আল্লাহ সবে পরিণত করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। এই জায়গাতে আমার আপনার বোঝার ঘাটতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। আমি আপনি একাকী নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, তাসবিহ তাহলিল করলাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির আজগারের সব কিছু করলাম। ব্যক্তিগত জীবনে যে আমলগুলো করা দরকার আমি আপনি করলাম। এই জায়গাতে যদি আমি আপনি থেমে থাকি, ব্যক্তিগত জীবনে আমল করে যদি আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার চিন্তা করি, কখনোই সেটা পাওয়া যাবে না। কি কথা বলেন? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যখন পাঠাবেন সিদ্ধান্ত নিয়েছেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলছেন ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, পৃথিবীতে আমি প্রতিনিধি প্রেরণ করব। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা শব্দ ব্যবহার না করে নাস শব্দ ব্যবহার করতে পারতেন, ইনসান শব্দ ব্যবহার করতে পারতেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই জায়গাতে আদম সন্তান আল্লাহ ব্যবহার করেছেন। এই জায়গাতে রব্বুল আলামিন আদম সন্তান হিসেবে আমাকে আপনাকে ইন্ডিকেট করতে পারতেন, কিন্তু রব্বুল আলামিন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি খলিফা প্রেরণ করব। কি প্রেরণ করব বলেন? সবাইকে বলতে হবে কি প্রেরণ? খলিফা। আমি আপনি যে খলিফা হিসেবে পৃথিবীতে আগমন করেছি, আমাকে আপনাকে পাঠানো হয়েছে। ব্যক্তিগত জীবনে আমি আপনি ইবাদত যদি করে থেমে যাই, খলিফার দায়িত্ব আমার আপনার পালন করা যাবে না। যখন আমি আপনি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যেকটা জায়গায় একটি কিতাবকে বাস্তবায়নের চেষ্টা করব, সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি? যখনই আমি আপনি সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যেকটা জায়গায় কোরআনকে বাস্তবায়নের চেষ্টা করব, তখনই আমার আপনার খেলাফতের দায়িত্ব পালন করা হবে। কি কথা বলেন? নবীজিকে অফার দেওয়া হয়েছিল, নবীজিকে বলা হয়েছিল তুমি ব্যক্তিগত জীবনে আমল করো, তোমার অর্থের দরকার অর্থ দেওয়া হবে, তোমার ক্ষমতার দরকার ক্ষমতা দেওয়া হবে, তোমার নারীর দরকার তোমাকে নারী দেওয়া হবে। কিন্তু নবীজি বলেছিলেন আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র যদি দেওয়া হয়, আমি একাকে ইবাদত করব না। এই পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান চলবে না। কথা বলেন ঠিক কিনা?
আমার আপনার একটাই দায়িত্ব, আমি আপনি পৃথিবীতে এসেছি আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন লিয়াবুদুন, ইবাদত করার জন্য আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে। এই পৃথিবীতে আমার আপনার যত বড় পরিচয় থাকুক না কেন, আমি আপনি ধনী হতে পারি, কোটিপতি হতে পারি, আমি আপনি মন্ত্রী এমপি যা কিছু হই না কেন, এই পৃথিবীতে আমার আপনার এক নাম্বার পরিচয় হলো আমি আপনি কার গোলাম? সবাইকে বলতে হবে কার গোলাম? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হলেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি ছিলেন রাসূল, রাসূলদের রাসূল, নবীদের নবী। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমি আপনি যখন সাক্ষ্য দেই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই জায়গাতে যে যেখান থেকে শুনছেন মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই জায়গাতে নবীজির পরিচয় আমি আপনি সাক্ষ্য দিয়ে থাকি। এই জায়গাতে আল্লাহ চাইলে বলতে পারতেন মুহাম্মাদুর রাসূলুহু ওয়া আবদুহু, নবীজি হলেন সর্বশ্রেষ্ঠ রাসূল। নবীজির পরিচয় রব্বুল আলামিন আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজির রাসূল পরিচয় দেওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আমাকে আপনাকে চিনিয়েছেন কার বান্দা হিসাবে। তার মানে এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর গোলামি করা। এই আল্লাহর গোলামি করা শুধুমাত্র ব্যক্তিগত জীবনে নয়, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের প্রথম দিকের অংশ থেকে তেলাওয়াত করেছি, যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইন্ডিকেট করে বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তার মানে এই পৃথিবীতে আমার আপনার কাজ করতে হবে মানুষের জন্য। কি কথা বলেন? আমার আপনার কাজ শুধুমাত্র ব্যক্তিগত আমার আপনার জন্য আমি আপনি কাজ করব সেটার কোনো সুযোগ নেই। আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, মানুষের তরে তোমরা কাজ করবে। আর আমি আপনি যখন মানুষের তরে কাজ করব, আমার আপনার কর্মসূচি হবে, আল্লাহ বলেন তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। এই জায়গাতে আল্লাহ বলেছেন তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে আল্লাহ আমাকে আপনাকে নির্দেশ দিয়েছেন। এখন আমি আপনি যদি সৎ কাজের আদেশ দিতে যাই, তাহলে যেই সৎ কাজের আদেশ দেব ওই সৎ কাজটা কিন্তু নিজেকে আগে আমল করতে হবে। কি কথা বলেন? যেই কাজটা আমি আপনি করি না, ওই কাজের জন্য কাউকে নির্দেশ দিলে সে আমাকে বলবে নিজের চরকায় তেল দাও। কি কথা বলেন? তার মানে এই জায়গায় তা'মুরুনা বিল মারুফ, এই জায়গাতে 2টা অর্ডার আছে, একটা নিজে আমল করতে হবে, আবার অপরকে আমল করার জন্য অর্ডার করতে হবে। আমাকে আপনাকে নির্দেশনা দিয়েছেন কে? সৎ কাজের আদেশ দিব। এরপর আল্লাহ বললেন ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে, খারাপ কাজে, মন্দ কাজে বাধা প্রদান করো। তার মানে আমার আপনার দায়িত্ব হলো নিজেকে খারাপ কাজ থেকে দূরে রাখতে হবে, অন্যায় কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে যেখানে অন্যায় হবে সেখানে বাধা প্রদান করতে হবে। এটাই হলো খলিফা হিসেবে আমার আপনার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? যেখানে অন্যায় দেখব, খারাপ কাজ দেখব, প্রতিবাদ করার দরকার আছে না নাই? এই যে আমি আপনি আমার আপনার সোনার বাংলাদেশে বসবাস করি, আমার আপনার যেই প্রাণের দেশ, সেই দেশে চুরি আছে না নাই? সবাইকে বলতে হবে চুরি আছে না নাই? আমার দেশে চোর বেশি না মানুষ বেশি? ভাই তো বলতেছে মানুষ বেশি, মুরব্বী বলছে মানুষ বেশি। মানুষ বেশি, কিন্তু চোরকে মেনে নেওয়ার মানুষ বেশি। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে আমি আপনি আমার আপনার যে দায়িত্ব, খেলাফতের দায়িত্ব আমি আপনি পালন করছি না। যেখানে অন্যায় হচ্ছে সেখানে বাধা প্রদান করতে হবে, এটাই আমার আপনার যে দায়িত্বটা আমরা ভুলে গিয়েছি। কি কথা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম আজকে খুতবায় ইমাম সাহেবেরা উচ্চারণ করেছেন, ও সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ আল হাসান আল হুসাইন। উচ্চারণ আছে না নাই? নাম আছে না নাই?
হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই ইয়াজিদের চেলা চামুন্ডার বলেছিল তোমাকে সব সুযোগ দেওয়া হবে, তুমি যেখানে থাকবে সেখানেই তোমার সুযোগ দেওয়া হবে, তুমি ইবাদত করবে, তবে শর্ত হলো ইয়াজিদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। ইমাম হোসাইন সে অফারকে প্রত্যাখ্যান করেছেন, নিজের কল্লা দিয়েছেন, তবুও তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে চুরি আছে, আমার দেশে ছিনতাই আছে, সন্ত্রাসী ডাকাতি রাহাজানি আছে না নাই? আছে না নাই? আমার দেশে চোরকে সহ্য করার মানুষ বেশি, তবে মুরগি চোর যদি হয়, জুতা চোর যদি হয়, আমরা সবাই একত্রিত হয়ে আচ্ছা গণধলাই, আছে না নাই? আছে না নাই? জীবনে কাউকে মারে না, যখনই দেখেছে ওখানে জটলা পেকেছে, কি হয়েছে বলে মুরগি চোরকে মারা হচ্ছে, ও তো সারা জীবনে কোথাও যায় না, কোনো প্রতিবাদের মধ্যে না, চিন্তা করলো সারা জীবনে তো কাউকে মারতে পারলাম না, আজকে অন্তত মুরগি চোরকে একটা থাপ্পড় দেয়। কি কথা বলেন? কি কথা বলেন? মুরগি চোর জুতা চোর ধরা পড়লে আমি আপনি সেখানে শাস্তি দেই, কিন্তু আমার দেশে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে এই সমস্ত চোরেরা যখন আমার আপনার সামনে চলে আসে, আমি আপনি গণধলাই তো দূরের কথা, সালাম দেওয়া শুরু করি। কি কথা বলেন? আজকে আমি আপনি প্রকৃত আমার আপনার যে দায়িত্ব, আমার কথায় বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আজকে আমি আপনি আমার আপনার কাজটাই তো জানি না, আমার আপনার দায়িত্বটাই তো বুঝি না। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য তৈরি করেছেন, ইবাদতও করতে হবে, আবার খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করলেন, সব কিছু আমার আপনার জন্য আল্লাহ তৈরি করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যত সৃষ্টি আছে সবকিছু আল্লাহ আমার আপনার জন্য করেছেন। এত সুযোগ সুবিধা, শুধু নিজের চিন্তা করলে হবে না, পৃথিবীতে এসেছি আমাকে আপনাকে সন্তুষ্ট করতে হবে। কাকে? কাকে সন্তুষ্ট করতে হবে? আল্লাহকে সন্তুষ্ট করতে হলে খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ আমাকে আপনাকে যখন পাঠাবেন বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আপনি যে আল্লাহর প্রতিনিধি, এই কথাই আমি আপনি আজকে ভুলে গিয়েছি। আজকে আমি আপনি যদি আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম, অর্থাৎ আমি আপনি যদি এই কোরআন দ্বারা অন্যের প্রতিবাদ করতাম, আমার দেশে যে চুরিগুলো হয়, আমার দেশে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করছে কলমের খোঁচা দিয়া, একটা অফিসারকে যদি ওই প্রকাশ্যে হাইকোর্টের সামনে অথবা বাইতুল মোকাররমের সামনে ফাকতউ আইদিয়াহুমা, হাতটা কেটে দাও, চোর চুরি করেছে, হোক পুরুষ হোক মহিলা, প্রমাণিত হয়েছে, ফাকতউ, হাত কেটে দাও, বিধানটা কার? বিধানটা কার? ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ যদি আমি আপনি বন্ধ করতে চাই, আমার দেশে চুরি যদি বন্ধ করতে চাই, একটা অফিসারকে যদি ওই বাইতুল মোকাররমের সামনে প্রকাশ্যে হাত কেটে দেওয়া হতো, দেশের বাকি অফিসারগুলো এমনিতেই সোজা হয়ে যেত। এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ হয়ে যায়। কি কথা বলেন? আমার দেশে এই জায়গাতে আপনাদের এলাকায় সিম ভালো উৎপাদন হয়, তারপরে শশা ভালো তৈরি হয়, অর্থাৎ ফলন ভালো হয়, সিম বিক্রি করা হয়, 20 টাকা কেজি সিম বিক্রি হয়, দাগন ভইয়ার বাজারে, সিলোনিয়া বাজারে বিক্রি হবে। এই সিম ঢাকায় গিয়ে 120 টাকা। কি কথা বলেন? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? এই যে সিমগুলো ঢাকায় গিয়ে 120 টাকায় বিক্রি হয়, মোড়ে মোড়ে চাঁদাবাজি আছে না নাই? আছে না নাই? আছে। যারা চাঁদাবাজি করে এরা হলো ফাসাদকারী। এরা কি? সবাইকে বলতে পারে কি? আর যারা জমিনে ফাসাদ করবে, সূরা মাইদার মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, যারা ফাসাদ করবে, মানুষের উপরে জুলুম করবে, সন্ত্রাসী করবে, ডাকাতি করবে, ওদের এক হাত এক পা বিপরীত ভাবে কেটে দাও, ডান হাত বাম পা, তারপরে ডান পা বাম হাত। একটা চাঁদাবাজের যদি হাত পা ওই সুপ্রিম কোর্টের সামনে কেটে দেওয়া হতো, দেশের বাকি চাঁদাবাজগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ। যতই হুজুরদেরকে গালিগালাজ করা হোক না কেন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ আদর্শ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো 40 বছর ভালো ছিলেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। তিনি যখন নবুয়ত পান নাই, তখনও তিনি চেষ্টা করেছেন সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য। কি কথা বলেন? হিলফুল ফুজুল সংগঠনের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন।
অনেক সময় লাগবে, সেই দিকে যাব না, শুধু বোঝানোর জন্য বলছি। নবীজি সব সময় সামাজিক কাজ করেছেন। নবীজি সমাজের মানুষ কেমনে শান্তিতে থাকবে এই চেষ্টাটা নবীজি করেছেন। নবীজি এই চেষ্টাতে নবীজির সঙ্গে কাফেরেরা সহযোগিতা করে, তৎকালীন সময়ের লোকেরা সহযোগিতা করেছে। কিন্তু নবীজির চেষ্টা, নবীজি যখন সর্বশেষ, নবী যখন ওহীপ্রাপ্ত হলেন, নবীজি যখন বুঝতে পারলেন, নবীজিকে যখন ওহী দ্বারা জানানো হলো এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে, এই পৃথিবীতে শান্তি আনতে হলে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দ্বারা শান্তি আনা সম্ভব হবে। যখন নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান চলতে পারে না, সঙ্গে সঙ্গে নবীজিকে গালিগালাজ করা হয়েছে, নবীজির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আজকে আমার আপনার দায়িত্ব আমি আপনি ভুলে গিয়েছি। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমার আপনার দায়িত্ব, আমার আপনার মর্যাদা রব্বুল আলামিন এত করে দিয়েছেন। আমি আপনি সৃষ্টির সেরা। আমার আপনার শরীরের শক্তি কম থাকতে পারে। বিশাল বড় হাতিকে যখন আমরা লক্ষ্য করি, হাতির তুলনায় আমাদের শক্তি একেবারেই কম। কিন্তু এই হাতির পিঠের উপরে চড়ে ছোট্ট একটা মানুষ হাতিটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে কি পারে না? শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে, পানিতে এবং মাটিতে চলার জন্য সবকিছু আমি তাদের অধীনস্থ করে দিয়েছি। রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদেরকে আমি রিজিক দিয়েছি, তয়্যিব রিজিক, পবিত্র রিজিক। আজকে আমার দেশে কোনটা পবিত্র, কোনটা হালাল, কোনটা হারাম, কোনো বাস বিচার নাই। কথা বলেন, কি কথা বলেন? আজকে আমি আপনি আমার আপনার মর্যাদা ভুলে গিয়েছি, আমার আপনার দায়িত্ব ভুলে গিয়েছি। আজকে আমি আপনি যে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারতাম, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে পারতাম প্রকৃতভাবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে পারতাম। পৃথিবীতে বিশেষ করে আমার দেশে সবাই তো ইসলামকে পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? সবার ভিতরে ইসলামের প্রতি আবেগ আছে। আবেগ দিয়ে কাজ হবে না, আবেগটাকে কাজে খাটাতে হবে। কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। এই যে আজকে জুমার দিন অতিবাহিত হয়েছে, ইমাম সাহেব যখন সানি খুতবা শেষ করেছেন, তিনি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। অধিকাংশ খতিব সাহেব যে আয়াতটা তেলাওয়াত করে খুবই পরিচিত আয়াত, আপনাদেরও জানা আছে। সূরা নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আয়াতের তেলাওয়াত আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? খতিব সাহেব যখন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা আয়াতটাকে শেষ করতে হয় না। খতিব সাহেব শুধুমাত্র বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এই কথা বলার সঙ্গে সঙ্গে সামনে থাকা মুসল্লিগুলো নাড়াচাড়া দেয় যে এখন দাঁড়াতে হবে, খুতবা শেষ। কি কথা বলেন? কি কথা বলেন? এইটা আমাদের মুখস্থ হয়েছে, ঠোঁটস্থ হয়েছে, আমাদের জেনে আছে। এটা অবশ্যই ভালো একটা দিক। আয়াতটা আমরা ঠোঁটস্থ করেছি, জেহেনের মধ্যে সেট করে দিয়েছি। কিন্তু আমাকে আপনাকে বুঝতে হবে ইমাম সাহেব এই আয়াতের মধ্যে কোন কথাটা বললেন, বোঝার দরকার আছে না নাই? সবাইকে বলতে বোঝার দরকার আছে না নাই? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করছেন তোমরা ন্যায় বিচার কায়েম করো। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সরাসরি যে অর্ডারটা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ন্যায় বিচার কায়েম করো। যখন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আমি আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, আমার আপনার জন্য সহজ হবে। কি কথা বলেন? যখন সমাজের মধ্যে ন্যায় বিচার থাকবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা আমার আপনার জন্য সহজ হবে। কি কথা বলেন? আর সমাজের মধ্যে আমি আপনি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, আমার আপনার তখন নীতি যেগুলো মেনে চলতে হবে,
সেই নীতি নিতে হবে একটি কিতাব থেকে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? কোরআনের মধ্যে আল্লাহ যেই নীতিগুলো ঢুকিয়েছেন, এই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর হতে পারে নাকি? কোরআনের মধ্যে নীতি আছে না নাই? যখন আমি আপনি কোনো কিছুকে শ্রেষ্ঠ বলি, বিশাল বড় বিল্ডিং আমি আপনি যখন দেখি, বড় প্রাসাদ যখন আমি আপনি দেখি, তখন প্রাসাদটাকে আমি আপনি বলে ফেলি। প্রাসাদ যদি শ্রেষ্ঠ হয়, প্রাসাদটাকে আমরা বলি রাজপ্রাসাদ। কি কথা বলেন? কি কথা বলেন? যখন আমি আপনি রাজার সিংহাসন দেখি, সবচাইতে শ্রেষ্ঠ সিংহাসনে রাজা বসেন বলে সেই সিংহাসনকে বলা হয় রাজ সিংহাসন। যখন কোনো প্রাসাদকে দেখি বলি রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদ যারা তৈরি করে তাদেরকে আমরা বলি রাজমিস্ত্রি। কি কথা বলেন? আবার বিশেষ করে যে হাঁসগুলো বড় হয়, শ্রেষ্ঠ হয়, সে হাঁসগুলোকে আমরা বলি রাজহাঁস। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে হাঁস যদি শ্রেষ্ঠ হয়, সে হাঁসটা হয় রাজহাঁস। সিংহাসন যদি শ্রেষ্ঠ সিংহাসন হয়, তাহলে রাজ সিংহাসন। প্রাসাদ যদি শ্রেষ্ঠ হয়, তাহলে প্রাসাদটা হয় রাজপ্রাসাদ। আর মিস্ত্রি যদি শ্রেষ্ঠ হয়, মিস্ত্রি হয় রাজমিস্ত্রি। তাহলে নীতি যদি শ্রেষ্ঠ হয়,